পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর কথা বললে একটি নাম বারবার সামনে আসে, অ্যামাজন। দক্ষিণ আমেরিকার এই বিশাল নদী শুধু একটা নদী নয়, এটা যেন জীবন্ত এক অন্ধকার পৃথিবী, যেখানে আজও এমন সব জিনিস লুকিয়ে আছে যা আধুনিক বিজ্ঞান পর্যন্ত পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। এই নদীর গভীরে রয়েছে এমন এক ফুটন্ত নদী যা জলে পড়লে জীবন্ত প্রাণী কয়েক সেকেন্ডে সেদ্ধ হয়ে যায়। এখানকার কালো জলের নিচে লুকিয়ে থাকার কথা বলা হয় দৈত্যাকার অ্যানাকন্ডার, এত বড় যে ছোট নৌকাকেও গিলে ফেলতে পারে। অ্যামাজনের জঙ্গলে আজও এমন কিছু উপজাতি বাস করে যারা আধুনিক পৃথিবীর অস্তিত্ব পর্যন্ত মানতে চায় না। আর রাত নামলেই এই জঙ্গলের ভেতর থেকে শোনা যায় অদ্ভুত সব চিৎকার, এমন শব্দ যা শুনে অভিজ্ঞ অভিযাত্রীরাও আতঙ্কে কেঁপে উঠেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বিজ্ঞানীরা বিশ্বাস করেন অ্যামাজনের বিশাল অংশ এখনো পুরোপুরি অনাবিষ্কৃত। অর্থাৎ আমরা এখনো জানিই না এই নদীর গভীরে ঠিক কী লুকিয়ে আছে। হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতা, অজানা প্রাণী, নাকি এমন কোনো রহস্য যা মানুষের জানা ইতিহাসকে বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় নদীর অন্ধকার জগতে, যেখানে প্রতিটি ঢেউয়ের নিচে লুকিয়ে আছে মৃত্যু, কিংবদন্তি এবং এক অবিশ্বাস্য গোপন রহস্য। নাম্বার 4, দক্ষিণ আমেরিকার পেরুর গভীর অ্যামাজন রেনফরেস্টের ভেতরে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক স্থানগুলোর একটি, বয়েলিং রিভার বা ফুটন্ত নদী। স্থানীয় আদিবাসীরা একে বহু শতাব্দী ধরেও অভিশপ্ত নদী বলে বিশ্বাস করত। তাদের ভাষায় এর নাম সানাই টিমস্পিন্সকা, যার অর্থ সূর্যের তাপে ফুটতে থাকা নদী। এই নদীটি সাধারণ কোনো উষ্ণ প্রসবন নয়, এটি প্রায় 6 কিলোমিটার দীর্ঘ, কিছু অংশে 25 মিটার পর্যন্ত চওড়া এবং গভীরতাও কয়েক মিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো নদীর কিছু অংশের তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। অর্থাৎ জল এতটাই গরম যে মানুষের হাত কয়েক সেকেন্ডের বেশি ভিতরে থাকলে মারাত্মক দগ্ধ হতে পারে। স্থানীয় মানুষের মতে জঙ্গলের প্রাণীরা কখনো কখনো ভুল করে নদীতে পড়ে যায়, তখন তারা মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর যন্ত্রণায় মারা যায়। অনেক সময় প্রাণীগুলো জলে পড়েই বের হতে পারে না, কারণ গরম জলের তাপে তাদের চোখ অন্ধ হয়ে যায়, শরীরের চামড়া আলাদা হয়ে যেতে থাকে এবং শেষ পর্যন্ত তারা সেদ্ধ হয়ে মারা যায়। এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর যে বহু বছর ধরে মানুষ বিশ্বাস করত নদীটির ভেতরে কোনো অশুভ শক্তি বাস করছে। সবচেয়ে রহস্যের বিষয় হলো এত গরম নদী সেখানে কিভাবে তৈরি হলো, কারণ সাধারণত এমন ফুটন্ত জল আগ্নেয়গিরির কাছাকাছি দেখা যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই নদীর চারপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই। বহু বছর বিজ্ঞানীরা এর ব্যাখ্যাও দিতে পারেননি। পরে গবেষক অ্যান্ড্রু রুজো এই নদী নিয়ে গবেষণা শুরু করেন। ছোটবেলায় তিনি তার দাদার কাছ থেকে এই রহস্যময় নদীর গল্প শুনেছিলেন। বড় হয়েও তিনি সত্যতা যাচাই করতে অ্যামাজনের গভীরে যান। সেখানে পৌঁছে তিনি দেখেন গল্পটি সত্য, নদী সত্যিই ফুটছে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী বৃষ্টির জল মাটির গভীরে প্রবেশ করে এবং পৃথিবীর অভ্যন্তরের অত্যন্ত গরম শিলায় সংস্পর্শে আসে। তারপর সেই জল ফাটল দিয়ে উপরে উঠে আসে এবং পুরো নদীকে উত্তপ্ত করে রাখে। যদিও এটি পুরোপুরি আগ্নেয়গিরির কারণে নয়, তবু ভূগর্ভস্থ তাপই এই অস্বাভাবিক উত্তাপের মূল কারণ। নদীর চারপাশে ঘন কুয়াশার মতো বাষ্প সবসময় উঠতে থাকে। দূর থেকে দেখলে মনে হয় যেন জঙ্গলের মাঝখানে পৃথিবী নিজেই শ্বাস নিচ্ছে। গাছের পাতায় জল জমে থাকে, বাতাস ভারী ও আর্দ্র হয়ে ওঠে, আর পুরো জায়গাটির পরিবেশ এতটাই অদ্ভুত যে অনেক অভিযাত্রী একে পৃথিবীর নরকের দরজা বলেও বর্ণনা করেন। এই নদী শুধু বৈজ্ঞানিক রহস্য নয়, এটি স্থানীয় আদিবাসীদের কাছে একটি অপবিত্র স্থানও। তারা বিশ্বাস করে নদীটি জঙ্গলের আত্মাদের শক্তির প্রতীক। তাই আজও অনেক মানুষ নদীটিকে ভয় ও শ্রদ্ধা দুই দৃষ্টিতেই দেখে। বর্তমানে এই বয়েলিং রিভার পৃথিবীর অন্যতম অদ্ভুত প্রাকৃতিক বিস্ময় হিসেবে পরিচিত, কারণ পৃথিবীতে এমন নদী খুবই বিরল যেখানে প্রকৃতি এতটা ভয়ঙ্কর এবং রহস্যময় রূপ একসাথে দেখায়। নাম্বার 3, দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেনফরেস্ট পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গলগুলোর একটি। এখানে এমন এক বিশাল অঞ্চল আছে যেখানে আজও মানুষের পা খুব কম পড়েছে। ঘন গাছপালা, কালো জলের নদী, কাদাময় জলাভূমি আর অবিরাম বৃষ্টির কারণে এই জঙ্গল যেন নিজেই নিজের ভেতরে রহস্য লুকিয়ে রেখেছে। শত শত বছর ধরে স্থানীয় উপজাতিরা দাবি করে আসছে এই অন্ধকার জলের নিচে বাস করে বিশাল আকার অ্যানাকন্ডা, যেগুলো সাধারণ সাপের চেয়ে অনেক বড়। অনেক উপজাতি তাদের নদীর দানব বলে ডাকে। তাদের মতে এই সাপগুলো এতটাই বিশাল যে কখনো কখনো নদীর উপর ভাসমান গাছের কাণ্ড বলে ভুল হয়। রাতে নৌকা চলার সময় মাঝে মধ্যে জলের নিচে বিশাল ছায়া নড়তে দেখা যায়, তারপর হঠাৎ পুরো জল কেঁপে ওঠে। কিছু উপজাতি বিশ্বাস করে এই দানবীয় সাপ নদীর গভীরে গুহার মতো কাদাময় স্থানে লুকিয়ে থাকে এবং বহু বছর পর্যন্ত মানুষের চোখের আড়ালেই বেঁচে থাকতে পারে। সাধারণ গ্রিন অ্যানাকন্ডা সাধারণত 15 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, কিন্তু বহু অভিযাত্রী এবং শিকারী দাবি করেছেন তারা এর চেয়েও অনেক বড় সাপ দেখেছেন। 19 শতক ও 20 শতকের শুরুর দিকে অ্যামাজনে যাওয়া কয়েকজন ইউরোপীয় অভিযাত্রী তাদের ডায়েরিতে লিখেছিলেন তারা এমন সাপ দেখেছেন যেগুলো দৈর্ঘ্য 30 ফুটেরও বেশি। কিছু গল্পে বলা হয় বিশাল অ্যানাকন্ডা নদীর মাঝখানে শুয়েছিল আর দূর থেকে সেটিকে দেখে ছোট দ্বীপ মনে হচ্ছিল। আবার কেউ কেউ দাবি করেন এই সাপের শরীর এত মোটা ছিল যে একটা পূর্ণবয়স্ক মানুষের বুকের সমান। এমনকি কিছু শিকারী বলেছেন তারা গুলি করার পরও সাপটি জলের নিচে অদৃশ্য হয়ে যায় এবং যেন নদী নিজেই তাকে গিলে ফেলেছে। যদিও আধুনিক বিজ্ঞান এখনও এত বড় অ্যানাকন্ডা নিশ্চিত প্রমাণ পায়নি, তবু অ্যামাজনের বিশাল অজানা অঞ্চল এই রহস্যকে পুরোপুরি অস্বীকার করতে দেয় না। অ্যামাজন রিভার এবং আশেপাশের জঙ্গল পৃথিবীর সবচেয়ে কম অনুসন্ধান করা অঞ্চলগুলোর মধ্যে একটি। এখানে হাজার হাজার প্রজাতির প্রাণী এখনও আবিষ্কৃত হয়নি।
বিজ্ঞানীরা প্রায় নতুন নতুন মাছ, ব্যাঙ, পোকামাকড়, এমনকি বড় প্রাণীও খুঁজে পান। তাই অনেকে মনে করেন গভীর জলাভূমি বা অজানা নদীপথে হয়তো বিশাল আকারের অ্যানাকন্ডা এখনো লুকিয়ে থাকতে পারে। নাম্বার 2, শত শত বছর ধরে মানুষ বিশ্বাস করত যে অ্যামাজন রেইন ফরেস্ট ছিল শুধুই এক বিশাল বন্য ও জনমানবহীন জঙ্গল। ইউরোপীয় অভিযাত্রীরা প্রথম যখন সেখানে প্রবেশ করে তারা দেখেছিল অসীম গাছপালা, বিপজ্জনক প্রাণী, বিষাক্ত পোকামাকড় এবং অন্ধকার নদীর এক রহস্যময় পৃথিবী। তাই ইতিহাসবিদরা দীর্ঘদিন ধরে মনে করতেন এত ঘন জঙ্গলের মধ্যে কোনো বড় সভ্যতা টিকে থাকা অসম্ভব। কিন্তু আধুনিক বিজ্ঞান সেই ধারণাকে ভেঙে দিয়েছে। গত কয়েক দশকে বিজ্ঞানীরা স্যাটেলাইট প্রযুক্তি, ড্রোন এবং বিশেষ করে লিডার স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে জঙ্গলের ঘন গাছপালার নিচে লুকিয়ে থাকা বিশাল সব কাঠামোর সন্ধান পান। লিডার এমন এক প্রযুক্তি তার লেজারের সাহায্যে গাছের পাতার ভেতর দিয়ে মাটির গঠন দেখতে পারে, আর তখনই ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে এক হারিয়ে যাওয়া পৃথিবীর চিত্র। বিজ্ঞানীরা দেখতে পান যে অ্যামাজনের বিভিন্ন অঞ্চলে বিশাল শহরের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। সেখানে ছিল সোজা রাস্তা, সংযুক্ত মহাসড়কের মতো পথ, মাটির তৈরি উঁচু প্ল্যাটফর্ম, পিরামিড আকৃতির স্থাপনা এবং বিশাল প্রতিরক্ষা দেওয়াল। অনেক স্থানে দেখা যায় শহরগুলো পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল। রাস্তা এক শহর থেকে আরেক শহরে সোজা লাইনে চলে গেছে, বহু কিলোমিটার দূর পর্যন্ত। কিছু কিছু এলাকায় বিশাল বৃত্তাকার ও চতুর্ভুজ আকৃতির মাটির গঠন পাওয়া গেছে, যেগুলোকে জিওক্লিপস বলা হয়। এগুলো এত বড় যে মাটি থেকে দাঁড়িয়ে পুরো নকশা বোঝা যায় না, শুধু আকাশ থেকে দেখা সম্ভব। এতে গবেষকদের মনে প্রশ্ন জাগে, 1000 বছর আগে মানুষ কিভাবে এত বিশাল প্রকল্প তৈরি করেছিল। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো বিজ্ঞানীরা এখনও বিশ্বাস করেন যে অতীতে অ্যামাজনে কয়েক মিলিয়ন মানুষ বাস করত। এটি শুধু ছোট উপজাতিতে এলাকা না, বরং এখানে ছিল সংগঠিত সমাজ, কৃষি ব্যবস্থা, বাণিজ্য পথ এবং সম্ভবত শক্তিশালী রাজনৈতিক কাঠামো। গবেষণায় দেখা যাচ্ছে তারা শুধু জঙ্গলে বেঁচে থাকতো না, তারা জঙ্গলে নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তনও করেছিল। তারা বিশেষ ধরনের উর্বর মাটি তৈরি করেছিল, যাকে আজ টেরাপেটা বলা হয়। এই কালো মাটি এখনও অত্যন্ত উর্বর এবং বিজ্ঞানীরা মনে করেন এটি মানুষের তৈরি। তারা কাঠকয়লা, খাদ্যবর্জ্য, জৈব পদার্থ মিশিয়ে এমন মাটি বানিয়েছিল যা কঠিন অ্যামাজন অঞ্চলেও চাষের উপযোগী হয়ে ওঠে। এর মানে হলো তারা ছিল অত্যন্ত উন্নত কৃষিবিদ। সবচেয়ে বড় রহস্য এখানেই, যদি এত বড় সভ্যতা সত্যিই থেকে থাকে তাহলে তারা হঠাৎ কোথায় গেল? অনেক গবেষক মনে করেন ইউরোপিয়ানদের আগমনের পর রোগব্যাধি এই সভ্যতাকে ধ্বংস করে দেয়। গুটি বসন্ত, হাম এবং অন্যান্য মারাত্মক রোগ স্থানীয় জনগণের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে, যাদের শরীরে এসব রোগের বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা ছিল না। নাম্বার 1, পৃথিবী আর স্যাটেলাইট, ইন্টারনেট আর আধুনিক শহরে ভরে গেলেও এখনও এমন কিছু মানুষ আছে যারা আধুনিক সভ্যতার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। বিশেষ করে অ্যামাজন রেইন ফরেস্টে গভীর জঙ্গলে আজও কিছু আনকন্ট্যাক্টেড ট্রাইব বাস করে। এরা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা মোবাইল, গাড়ি, বিদ্যুৎ, শহর কিছুই জানে না। তাদের জীবন 1000 বছরের আগের মতোই রয়ে গেছে। বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থা মনে করে পৃথিবীতে প্রায় 100-এরও বেশি বিচ্ছিন্ন উপজাতি এখনও টিকে আছে। এদের বেশিরভাগ ব্রাজিল, পেরু ও অ্যামাজনের সীমান্তবর্তী ভয়ঙ্কর জঙ্গলে বাস করে। অনেক সময় আকাশ দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার বা ছোট বিমানের দিকে তারা নীরবে তাকিয়ে থাকে, কখনো আবার ভয় পেয়ে তীর ধনুক হাতে আক্রমণাত্মক ভঙ্গি নেয়। এই উপজাতিগুলো ইচ্ছা করে বাইরে পৃথিবীকে এড়িয়ে চলে, কারণ ইতিহাস তাদের জন্য ভয়ঙ্কর ছিল। বহু বছর আগে যখন কাঠ ব্যবসায়ী, স্বর্ণ খননকারী বা উপনিবেশবাদীরা জঙ্গলে প্রবেশ করেছিল, তখন অসংখ্য উপজাতি ধ্বংস হয়ে যায়। বাইরে মানুষে আনা রোগ যেমন ফ্লু, হাম, গুটি বসন্ত তাদের পুরো গ্রাম শেষ করে দিয়েছিল। অনেক উপজাতি দেখেছে কিভাবে তাদের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, পরিবার হত্যা করা হয়েছে, নারীদের অপহরণ করা হয়েছে। তাই তাদের কাছে বাইরের মানুষ মানে বিপদ। এই কারণে আজও যখন তারা দূর থেকে হেলিকপ্টার দেখে, তারা গাছের আড়ালে দাঁড়িয়ে নীরবে তাকিয়ে থাকে। তাদের চোখে কৌতূহল থাকে, কিন্তু তার থেকেও বেশি ভয় থাকে। গত কয়েক দশকে মাঝে মাঝে গবেষক বা সরকারি পর্যবেক্ষণ টিম হেলিকপ্টার নিয়ে অ্যামাজনের গভীরে উড়ে গিয়ে কিছু ভয়ঙ্কর দৃশ্য ধারণ করেছে। ঘন সবুজ জঙ্গলের মাঝে হঠাৎ দেখা যায় ছোট ছোট কুঁড়ে ঘর, মাটিতে আঁকা অদ্ভুত চিহ্ন, তারপর গাছের ফাঁক দিয়ে বেরিয়ে আসে প্রায় নগ্ন কিছু মানুষ। তাদের শরীরে লাল বা কালো রঙের আঁকা নকশা, হাতে লম্বা বর্ষা কিংবা তীর ধনুক। কিছু ভিডিওতে দেখা গেছে তারা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করছে, কেউ কেউ হেলিকপ্টার দিকে তীর ছুঁড়ছে, কারণ তারা জানে না এই উড়ন্ত জিনিস আসলে কি। তাদের কাছে সেটা হয়তো কোনো অজানা প্রাণী, আত্মা কিংবা শত্রু। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তাদের চোখে আধুনিক পৃথিবীর কোনো ধারণা নেই। ফুনাই নামের ব্রাজিলের একটা সরকারি সংস্থা বহু বছর ধরে উপজাতিতে রক্ষা করার চেষ্টা করছে। তারা জঙ্গলে কিছু অংশকে নিষিদ্ধ অঞ্চল বলে ঘোষণা করেছে, যাতে বাইরের কেউ সেখানে প্রবেশ করতে না পারে। সবচেয়ে পরিচিত কিছু বিচ্ছিন্ন উপজাতিদের মধ্যে রয়েছে মাস্কোপিরো এবং সেন্টিনেলিস। যদিও সেন্টিনেলিসরা অ্যামাজনে নয়, তারা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর মধ্যে অন্যতম। এরা বাইরে কাউকে দেখলেই আক্রমণ করে, কারণ তাদের কাছে এটি বেঁচে থাকার যুদ্ধ। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।